টানাটুনি করতে পারে না, কবরবাসী কাউকে গালিগালাজ করতে পারে না, কবরবাসী কাউকে অশ্রাব্য বাক্যাবলী দিতে পারে না, কবরবাসী জনগণের সম্পদকে আত্মসাৎ করতে পারে না, কবরবাসী কারণ নামে গীবত করে বেড়াতে পারে না, কবরবাসী কাউকে তোহমত দিতে পারে না, কবরবাসী কারণ নামে অপবাদ দিয়ে বেড়াতে পারে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, তুমি যেদিন থেকে ভাবতে শিখবে তুমিও কবরবাসীদের অন্তর্ভুক্ত, এমন কথা তোমার জবান দিয়ে কখনোই বার হবে না যে কথায় জনগণ আঘাত পেতে পারে। তুমি কাউকে তোহমত দিয়ে বেড়াতে পারবে না, নামিমাতের গুনাহ তুমি করতে পারবে না, গীবতের গুনাহ তুমি করতে পারবে না, তুমি কারোর উপরে তোহমত চাপাতে পারবে না, কারোর মাল তুমি অন্যায়ভাবে আর আত্মসাৎ করার সাহস পাবে না। যখন তুমি ভাববে আমিও মারা গেছি, আমিও কবরবাসীদের অন্তর্ভুক্ত, না 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 না, কাউকে ছোট মোটা তুমি বলতে পারবে না, কাউকে গালিগালাজ তুমি দিতে পারবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুরি। আল্লাহ পাকের রাসূল বললেন, তুমি সব সময় ভাবতে থাকো, সব অবস্থায় ভাবতে থাকো তুমি কবরবাসীদের অন্তর্ভুক্ত। ও বাবাজিরা ভাইরা, এই যে হাদিসটা এতক্ষণ ধরে শোনালাম, এই হাদিসটাকে ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ পাকের রাসূলের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন ওনার নাফে নামীয় শিষ্যকে ডাকলেন, নাফে নামীয় শিষ্যকে ডেকে বললেন, নাফে নামীয় শিষ্যকে ডাক দিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারকের এই হাদিসটা শোনালেন। আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়েছেন, কুম ফিদ দুনিয়া গরীবুন, তুমি একজন গরীবের মতো জীবন যাপন করো, আবিরু সাবিলিল, অথবা একজন পথচারী পথিকের মতো পর্যটকের মতো জীবন যাপন করো। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবার বললেন, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর তুমি নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত বলে মনে করো। হে আমার শিষ্য নাফে, তুমি কি জানো এই হাদিসের ব্যাখ্যা কি? হযরত নাফে বললেন, আমি কেমনে জানবো, আপনি বলুন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ইদা আসবাহাতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে নাফে, কোনদিন সকাল যদি তুমি পাও, ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, খবরদার ওই দিনে যেন ভাববে না আজকের সন্ধ্যাটা তুমি পাবে। ওই হাদিসটা যেটা বলছিলাম নবীজি বলেন তুমি একজন গরিবের মতো জীবন যাপন করো, অথবা একজন পর্যটকের জীবন বেছে নাও। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, আরে ভাই ওই পর্যন্ত মৌলানারা বেশি বেশি বলে, ওর পরে আরেকটা অংশ আছে। রাসূল বলেছেন, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। দিস ইজ এ ভাইটাল পয়েন্ট। কি বলতেছেন জানেন? রাসূল বলছেন, নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করো। আর একটু মন খোলো। নবীজি বলেন, ভাবো আমি মরে গেছি, এই কবরস্থান কেন্দ্রিক বা কবরবাসীদের মাগফিরাত কেন্দ্রিক আয়োজিত মজলিসে বসে আমার কাছে আপনি আর কি চান? আপনার রাসূলই বলেছেন, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, ভাবো আমি কবরবাসীদের মতো।